সুন্দর একটি আয়োজন সোহাগ ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড সিজন 2, এটা আগের বারও পেয়েছি, আজকে আবারও পেলাম ফ্যাশন ডিরেক্টর হিসেবে। সো ভালো লাগছে, অনুষ্ঠানটি সুন্দর গোছানো ছিল, সব কিছু ঠিকঠাক ছিল। তবে আস্তে আস্তে করে আরও ঠিক করতে হবে। কিছু তো মিস ম্যানেজমেন্টের ব্যাপার স্যাপার থেকেই যায়, তো আস্তে আস্তে করে হয়তো বা ওরা এগুলো রিকভার করবে, সামনে তো দিনগুলোতে এই প্রবলেমগুলো হবে না। এই যে প্রফেশনাল জায়গা থেকে প্রতিনিয়ত অ্যাওয়ার্ড পাচ্ছেন, এই জায়গাটা কেমন লাগে আপনার? অবশ্যই ভালো লাগে। আল্লাহ আসলে একজনকে পুরস্কারের জন্য যদি নির্ধারণ করে রাখে যে উনি পুরস্কৃত হবেন বা সম্মান পাবেন, আল্লাহ আসলে আর কারো মানে সেখানে কথা বলার কিছু নেই। ভাইয়া, আজকে আপনার আউটফিটটা সম্বন্ধে একটু জানতে চাই। আউটফিটটা আমি নিজে ডিজাইন করেছি এবং আজকের প্রোগ্রামের জন্যই, এবং মনে হলো যে একটু অনেকদিন অনেক একটু এক্সপেরিমেন্টাল লুক বা একটু ডিফারেন্ট একটা লুকে বা আউটফিটে যাই না। সো আজকে আমি একটু ডিফারেন্টভাবে আসার চেষ্টা করেছি এবং পুরোটাই আমার এফোর্ট, আমার ডিজাইন এবং আমার যে ড্রেসম্যান সে খুব সুন্দর করে এটাকে কমপ্লিট করে দিয়েছে। বিষয় জানতে চাচ্ছি, একদম ব্যক্তিগত বিষয়। আমরা বিভিন্ন দিন বিভিন্ন জুয়েলারি বিভিন্ন আকর্ষণীয় লোকে আপনাকে দেখতে পাই। আজকের জুয়েলারিটা একদম একটা জিনিস বানালেন বা আচ্ছা, এটা আসলে একেবারেই আমাকে একটি পেজ যারা এই ধরনের এই কাজগুলো করে, শান্তি নাম, ওরা খুব সুন্দর করে বানায়। তো যখন দেখলাম যে আমার হাতে খুব সময় কম, তখন তাদের সাথে কন্ট্যাক্ট করি, তারা আমাকে রেডি করে আমাকে পাঠিয়েছে। আমার এই জুয়েলারিটা স্পন্সর। ভাই, এই যে আমরা যারা আর্টিস্ট বা যারা মডেলিং বা মিডিয়ায় কাজ করছে, তাদের বেশিরভাগই হচ্ছে স্পন্সর কেনাকাটার ঝামেলাটা কি হয় কি? না, আমার তো কেনাটার যে ঝামেলা কথায় আপনারা জানেন যে আমি সব আমার নিজে ডিজাইন করি, আমার সাথে আমি পড়ি, আমার ডিজাইন করেই আমি পড়ি। সো আমাকে আসলে ওই স্পন্সার আমি খুব একটা প্রেফার করি না, অনেকগুলো কারণেই প্রেফার করি না। কারণ আমার কাছে মনে হয় যে স্পন্সারের যে বিষয়টা, এই বিষয়টা আসলে ব্র্যান্ডগুলো, আমার মনে হয় যে যে পোশাকগুলো, কথাটা আপনি বলাতে ভালো হলো যে এই পোশাকগুলো আপনারা দেখেন যে সবাই পড়ছে একই পোশাক, অনেক তারকারা পড়ছে, এরপর আবার সেটা কাস্টমারদের কাছে সেল করছে। এই ক্ষেত্রে আমি খুবই অবাক হই যে সেই একটা মানুষের বিশেষ দিনে, বিয়ের দিনে কিংবা একটা বিশেষ আয়োজনে যে মানুষটা তার নতুন একটা ড্রেস পরবে বা সেই ড্রেসটা পরে সে বর হবে বা বধূ হবে, সেই ড্রেসটা যখন ব্যবহৃত ড্রেস হয়, সে ব্যাপারটার প্রতি আমি একটু ঘোর প্রতিবাদ জানাই। হ্যাঁ, আমি চাই যে মানুষ নতুন জামা, নতুন ড্রেস পরে তার বিশেষ দিন উদযাপন করবে, কোনো ব্যবহৃত পোশাক নয়। আর যে ব্যবহৃত পোশাকগুলো ব্র্যান্ড ওনাররা স্পন্সার করে থাকে, সেটা আসলে বেসিক্যালি আলাদা একটা সেক্টর রাখা উচিত, আলাদা সেকশন খোলা উচিত, যে সেকশনটা শুধুমাত্র তারকারা পড়বে এবং তারকারা পরে তাদের ব্র্যান্ডকে বা তাদের পোশাকটাকে বা জুয়েলারিটাকে প্রমোট করবে। সেগুলোই আবার যখন ঘুরে ফিরে বারবার এক একজন পরে এবং তারপরে আবার কাস্টমার সেল করে, বড়রা পরে, আমি এটা একেবারেই পছন্দ করি না। আমি ব্র্যান্ড ওনারদেরকে অনুরোধ করবো, আপনাদের এই যে তারকাদের স্পন্সার করা পোশাকগুলো টোটালি আলাদা একটা সেক্টর খুলবেন, যে সেক্টরগুলো শুধুমাত্র তারকারা প্রমোট করার জন্যই ব্যবহৃত হবে, ওগুলো কোথাও সেল হবে না। বাংলাদেশের